আর হ্যাঁ, আরেকটা কথা বলি আপনাদেরকে, যারা নতুন পেজ খুলছেন কিংবা এখনও পেজের ফলোয়ার বাড়ানোর জন্য চেষ্টা করছেন, তো আমি বলবো আপনাদেরকে, আমি এই ভুলটা যদিও করছি, যেন এই ভুলটা না করেন, যার জন্য আমার এই কথাটা বলা। তো আমি বলবো যে আপনারা আপনাদের রিলেটিভ কিংবা আপনাদের কাছের মানুষ কিংবা আপনাকে চেনে এরকম মানুষ আপনারা কখনোই তাদেরকে লিঙ্ক পাঠাবেন না কিংবা তাদেরকে আপনার পেজে অ্যাড করবেন না। হ্যাঁ, তো এটা অ্যাড করলে আপনারা কখনোই কিন্তু আপনাদের ভিডিও তারা দেখবে না, আর দেখলেও তারা কিন্তু এটাকে ইগনোর করবে, রিয়াকশন করবে না, ঠিক আছে? তো আমি বলবো যে তাদেরকে কখনোই আপনারা অ্যাড করবেন না। আপনার সামনে কিছু আপনার রিলেটিভ আছে যে আপনার সামনে এক কথা বলবে, আর কিছু আরেকটা আছে যে আপনার পিছনে কথা বলবে। আমি বলবো যে তাদেরকে অ্যাড করার কোনো প্রয়োজন নেই। তো এই তো, এটাই আমার সাজেশন থাকবে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। তো আমি আজকে সকালে ঘুম থেকে উঠে একদম ঘরদোর পরিষ্কার করে নিয়েছিলাম, ঘরদোর ঝাড়ু দিয়ে দিয়েছিলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ টামাজ পড়ে সকালে, তারপরে আমি আবার ঘুমিয়ে যাই, নাস্তা টাস্তা করে তারপরে আবার সকালে কাজ শুরু করি। যে তারপরে আমি যে সকাল সকালে এই যে ঘরদোর গুছিয়ে নিয়েছিলাম, তারপর রান্নায় চলে গেলাম। হাজব্যান্ড বলছে শুক্রবার চলো আজকে আমরা বাইরে খাবার খেয়ে আসি। আমি বলছি যে না, বাইরে খাবার খেয়ে শুধু শুধু টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। তাই আমি বলছি যে না, চলো আজকে ঘরে রান্না করে খাওয়াই, তুমি কী খাবার শুধুমাত্র আমাকে সেটাই বলো। তো তারপর হাজব্যান্ড না বলে, বাইরের খাবার বলেন আর ঘরের খাবার কতটা পার্থক্য না? ঘরে যাই রান্না করা হয় একদম মানে একদম স্বাস্থ্যকর একটা খাবার, কিন্তু বাইরের রান্নাটা আমার কাছে একদম স্বাস্থ্যকর লাগে না। যদিও মাঝে মাঝে খাওয়া হয়, কিন্তু আমার কাছে মনে হয় যে ঘরের রান্নাটা কিংবা ঘরের খাবারটা বেশি ভালো। তো আমি বলছিলাম যে আমি ঘরে রান্না করে তোমাকে খাওয়াবো। তো আমি সব কিছু এখানে কেটে কুটে নিচ্ছিলাম। তো আমি প্রথমে রোস্ট রান্না করার জন্য রোস্টটাকে একটু ম্যারিনেট করে নিয়েছিলাম। রোস্টটা এখানে আমি একটু টক দই দিয়েছিলাম, একটু লেবুর রস দিয়ে, একটু আদা রসুন দিয়ে, ময় মশলা সব কিছু দিয়ে এখানে মেখে একটু রেস্টে রেখেছি রোস্টটা। তারপরে ওই রোস্টটা আমি এখানে ভাজবো, আর আমি এখানে পেঁয়াজটা কেটে নিচ্ছিলাম। তো এই দিক দিয়ে আমি সব কিছু করে নিচ্ছি। হাজব্যান্ড আমাকে বলছে তোমাকে হেল্প করবে কি না? আমি বলছি যে না, হেল্প করার কোনো প্রয়োজন নেই, আমি করছি এইটুকু রান্না দুজনের জন্য করতে। আর এদিক দিয়ে আমি বাদামগুলো বেটে নিচ্ছিলাম রোস্টের জন্য। এখানে আমি কাঠবাদাম, কাজু বাদাম আর হচ্ছে বাদামগুলো এখানে বেটে নিচ্ছিলাম। তারপর এদিক দিয়ে আমি টমেটোগুলো কুচি করে নিয়ে আমি এটাও বেটে নেব, যে এটা যেহেতু আমার সসটা শেষ হয়ে গিয়েছে, এর জন্য আমি সসের বদলে আমি টমেটোগুলো বেটে দিচ্ছি। এর টেস্টটাও খুব ভালো হবে। তো আপনারা চাইলে এভাবে করে একবার খেয়ে দিতে পারেন, আমার কাছে ভালোই লাগে। তো তারপরে আমি এখানে এগুলো সবগুলো বেটে নেওয়া শেষ। আমি এখন বেরেস্তা করে, আর বেরেস্তাটা কেন জানি আমার আম্মু আমার বোনের মতো হয় না, ওরা খুব সুন্দরভাবে বেরেস্তা করতে পারে, আমার কেন জানি বেরেস্তা ওরকম পারফেক্টলি হয় না। তারপরে আমি এখানে রোস্টটা বসিয়ে দেবো। তা প্রথমে আমি এখানে রোস্টটা পেঁয়াজটা দিয়ে, তারপরে আমি এখানে আদা রসুনটা দিয়ে, লবণটা দিয়ে, তারপরে আমি এখানে বেটে রাখা বাদাম আর হচ্ছে টমেটো বাটা সবগুলো এখানে দিয়ে দিব। শুকনো মশলাগুলো আমি এখানে এক এক করে দিয়ে দিব। এখানে আমি হলুদ ছাড়া সব কিছু দিব। বেশি করে আমি এখানে মরিচের গুঁড়ো দিচ্ছি, আমরা যেহেতু ঝাল ঝাল খাই, তো আমি রোস্টে একটু ঝাল ঝাল করবো। তো আমি এখানে পরিমাণ মতো আমি আমাদের টেস্ট অনুযায়ী আমরা ঝাল দিচ্ছি। তারপরে আমি সব কিছু দিয়ে আমি এখানে একটু টক দইটা দিয়ে, তারপরে আমি ভেজে রাখা রোস্ট মাংসগুলো আমি এখানে দিয়ে দিই। তারপরে আমি এখানে দুধ দিয়ে দিব। দুধ দেওয়ার পরে এখানে আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি এটাকে ভালো করে রান্না করে এখানে কাঁচামরিচ দিয়ে, তারপরে আমি এটাকে বেশি ঝোল রাখবো না, একদম মাখো মাখো টাইপের থাকবে। তারপরে এটাকে নামিয়ে নিয়ে আমি এখানে বেরেস্তা দিয়ে দিব। আমার রোস্টটা রান্না শেষ। এরপর আমি এখানে মাছের ডিমটা বসিয়ে দিব। আমার হাজব্যান্ডের এই মাছের ডিমটা খুব ফেভারিট, খুব প্রিয়। তো আমাকে বলে যখনই মানে শেষ হতে না হতে এই মাছের ডিমটা ও নিয়ে আসে। এটা হচ্ছে রুই মাছের ডিম। তো এই মাছটা আমি ওর জন্য ভাবছি যে পোলার সাথে খেলে খুব ভালো লাগবে। তো ও ও কিন্তু এটা খুব ভালো রান্না করতে পারে, ও সব কিছুই ভালো রান্না করতে পারে। আমি তো বলেছিলাম যে আমার সব কিছু রান্নায়, বেশিরভাগ রান্নায় আমি ওর কাছ থেকেই শিখেছি। তো আমি এখানে আমার মাছের ডিমটা ওর জন্য আমি সব কিছু মশলা দিয়ে একদম আদা রসুন সব কিছু এখানে দিয়ে দিই। একটু কষিয়ে নেওয়ার পর ভালো করে এটাকে আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি একদম ভাজা ভাজা করে নেব, যাতে একদম শুকনা থাকবে, ভাজা ভাজা একদম টাইপের। আমার ডিমটাও প্রায় হয়ে গিয়েছে। আমি এখানে পোলাওটা বসিয়ে দিব। আমি এখানে পোলাওর চালগুলো ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। তো আমি এখানে সব কিছু দিয়ে দিয়ে তেলের মধ্যে লবণ টবণ দিয়ে আদা রসুন সব কিছু দিয়ে আমি পোলাওটা দিয়ে দিচ্ছি। তো সব কিছু এটা ভালো করে আমি এটাকে দিয়ে, তারপর আমি একটু পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিব। আমি কিন্তু পোলাওটা খুব কিন্তু আমি এটা নিজে থেকেই শিখেছি। এই পোলাওটা খুব ভালো ঝরঝরা হয়, আমার খুব টেস্ট হয়। আমি এখানে গুঁড়ো দুধ দিই, যদিও আজকে আমার গুঁড়ো দুধটা দেওয়া হয়নি। তো আমি এখানে একটু লিকুইড দুধ দিয়ে দিচ্ছি।
অল্প একটু দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে কিশমিশ দিয়েছি কয়েকটা। তারপর পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে ঢেকে দিচ্ছি। এদিক দিয়ে আমি আমার সালাদগুলো কেটে নিচ্ছি, সালাদ করব। তো আমি এখানে অল্পই সালাদ করে নিচ্ছিলাম। তো টমেটো আর হচ্ছে পেঁয়াজটা দেবো না, কাঁচা পেঁয়াজটা দেওয়া আমার কাছে ভালো লাগে যদিও, কিন্তু আজকে আমি দেবো না। তো আমি এখানে কাঁচামরিচগুলো আস্ত রাখবো, আর এখানে লেবু সব কিছু আমি এখানে কেটে নিচ্ছি। ওদিক দিয়ে আমার পোলাওটাও প্রায় হয়েই গিয়েছে। তো আমার সব কিছু রান্না কমপ্লিট। আমি এদিক দিয়ে এখন সার্ভ করবো। হাজব্যান্ডকে বলছি তুমি নামাজ টামাজ পড়ে চলে আসো, গোসল টোসল করে। ওই নামাজ টামাজ পড়েও চলে আসছে, আর আমার এদিক দিয়ে রান্নাটাও শেষ হয়ে গিয়েছে। আমার দুপুরের দিকে প্রায় রান্না করতে এত লেট হয়ে যায়, কারণ আমাদের এখানে গ্যাসের প্রবলেম, গ্যাস থাকে না দুপুরের টাইমে। আপনাদের কোন কোন জায়গায় এই প্রবলেমটা জানাবেন তো কমেন্ট করে। তো এই তো আমার রান্নাবান্না শেষ করে পরিবেশন করে কত সুন্দর করে দেখেন আমি আমার হাজব্যান্ডকে খাইয়ে দিচ্ছিলাম, আমি নিজেও খাচ্ছিলাম, আর সেও আমার প্রশংসা করছে আর বলছে তোমার তো এখন আমার থেকেও ভালো রান্না শিখে গেছো। ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।